প্রত্যেকবার এই একটা খাবার খাওয়ার জন্য শ্বশুরবাড়িতে আমাকে কথা শুনতে হয়। তার সত্ত্বেও কিন্তু এই খাবারটাই আমি খেয়ে থাকি। কি এমন খাবার খাই যেটার জন্য কথা শুনতে হয়? তো হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবার স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো রবিবার। এখন ঘড়ির কাঁটায় সকালে 8:30 মতো বাজবে। এখন থেকে আজকে ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। এই মুহূর্তে কিন্তু সকালের কাজ আর সব কিছুই কমপ্লিট করা হয়ে গিয়েছে। ওইদিকে ভাতটাও চাপিয়ে দিয়েছি। ভাতটা চাপিয়ে পরে তার সেরকম কোনো কিছুই কাজকর্ম নেই। আজকে সোনামাও অনেকটা সকাল সকাল উঠেছিল, ওকে খাবার খাইয়ে ক্লিনিং করিয়ে দিয়েছি। সেই কারণেই ভাবলাম যে ঠাকুমার সাথে সবজিটা বনিয়ে দিই। আজকে সবজির মধ্যে হবে একটা শুক্তো আর ভেন্ডির টক, আর এইদিকে করা হচ্ছে ঘুগনি। এদিকে ঠাকুমার তো শুক্তো আর ভেন্ডির টকটা বানানো হয়ে গিয়েছে, এইদিকে ঘুগনির আলুটাই বানাতে রয়েছে। ঠাকুমা বললো, আমি না হয় আলুগুলো ছুলে দিচ্ছি, তুই না হয় কুচি কুচি করে বনিয়ে দে। ঠাকুমাই ছোট ছোট করে আলু খুব একটা বেশ ভালো বানাতে পারে না, তো সেই কারণে বিশেষ করে আমি বসলাম যাতে ছোট ছোট করে আলুগুলো বনিয়ে দিতে পারি। আজকে ভোরবেলাতে উঠেছিলাম, সেই কারণে কাজকর্মগুলো অনেকটাই তাড়াতাড়ি বাগানো হয়ে গিয়েছে। আজকে ভোরবেলাতেই গিয়েছে বরমশাই জল ঢালতে। কালকে তো শ্রাবণ মাসের 3য় সোমবার রয়েছে, সেই কারণেই আজকে বেরিয়েছে জলটা আনার জন্য। তারকেশ্বর থেকে জলটা নিয়ে আসবে, হয়তো শুশুনিয়াতে ঢালবে। কিন্তু এই দূরের জল ঢালার ব্যাপারগুলো খুব একটা বেশ ভালো জানি না যে কোথা থেকে নিয়ে এসে কোথায় ঢালে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে একটু ক্ষমা করে দেবেন, কারণ আমি খুব একটা বেশ ভালো জানি না। বরমশাই কিন্তু প্রত্যেক বছরই যায়, প্রত্যেক বছর আমাকে বলে যে কোথায় জল নেয় আর কোথায় ঢালে, তার সত্ত্বেও কিন্তু আমি প্রত্যেকবারই ভুলে যাই। যাই হোক, এইদিকে আপনাদের সাথে গল্প করতে করতে এইদিকে কিন্তু আমার আলুগুলো কাটা হয়ে গিয়েছে। আলুগুলো কেটে একেবারেই ধুয়ে নিয়ে চলে যাচ্ছি। এবারে একেবারেই সিটি দিয়ে দেবো। আজকে যে সকালে ঘুগনি করা হবে এটার কোনো ঠিক থাকেনি, জানেন তো। এই কারণে কালকে রাত্রে থেকে কলাইটাও ভিজোতে দেওয়া হয়নি। তবে এই কলাইটা কিন্তু মিনিমাম 7টা থেকে 8টা মতো সিটি দিয়ে দিলে বেশ ভালো মতনই সেদ্ধ হয়ে যায়। ওই 2 বাটি মতো কলাই দিয়েছি। আর আলুর পরিমাণটাতে দেখলেন যে কতটা পরিমাণে দিয়েছি। কলাইটা সবার প্রথমে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে কলাই আর আলু দিয়ে অল্প পরিমাণে নুন আর অল্প পরিমাণে হলুদ দিয়ে এবারে জল দিয়ে ভালো করে সেদ্ধ করতে দিয়ে দেবো। আমরা না আগে এই কলাইটা যদি ভিজানো না থাকতো ঘুগনি করতে একটু ভয় পেতাম যে কলাইটা সেদ্ধ হবে না হবে, কিন্তু এখন কিন্তু আর সেই ভয়টা পায় না। এখন করে করে অভ্যাস হয়ে গিয়েছে। এখন ঘড়ির কাঁটায় ওই 10টা 10:30 মতো বাজবে। এই মুহূর্তে কিন্তু সোনামা সোনা পাপা দুজনেই ঘুমিয়ে পড়েছে। ওইদিকে দিদিভাই তরকারিগুলো আরে করছে, আর এইদিকে আমি সোনামায়ের আর সোনা পাপার দুজনকারই খাবারটা চাপিয়ে দিচ্ছি। ওদের জন্য করব একটু অল্প পরিমাণে খিচুড়ি, সেটাও একটু অল্প পরিমাণে মশলা দিয়েই করব। কারণ যেদিনকে আমরা ওদের জন্য খিচুড়ি করি আমরা বেশিরভাগ সেদ্ধ খিচুড়ি করি, একেবারেই সেদ্ধ করি। ওপর দিক থেকে অল্প পরিমাণে ঘি ছড়িয়ে দিই। আমাদের যেমন একঘেয়েমি খাবার খেতে ভালো লাগে না, সেই রকম বাচ্চাদেরও তো ভালো লাগবে না, তো সেই কারণেই মাঝে মধ্যে কিন্তু এরকম একটু মশলা দিয়েও করে থাকি। তেলের মধ্যে অল্প পরিমাণে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আর টমেটোটাকে একটু ভালো করে ভেজে নিয়ে পরে আদা রসুনের পেস্টটা দিয়েও অল্প পরিমাণে হলুদ দিয়ে মশলাটা যতক্ষণ আর তেল ছাড়ছে ততক্ষণ কষিয়ে পরে সবজিটা দিয়ে পরে আর একটু ভালো করে কষিয়ে নেবেন। তারপরে চাল ডাল যা থাকবে সব কিছু দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলেই কিন্তু আমাদের এই খিচুড়িটা রেডি। ওইদিকে খিচুড়িটি চাপানো হয়েছিল, তারপরে সোনামা সোনা পাপা দুজনেই একসঙ্গেই উঠে পড়েছে। যাই হোক, ওইদিকে তো দিদিভাই শুক্তাটা করে দিয়েছে, এদিকে ঘুগনিটাও চাপিয়ে দিয়েছিল। ওইদিকে সোনা পাপা কান্নাকাটি করছিল, সোনা পাপাকে একবার মতো ব্রেস্ট ফিডিং করানোর জন্য গেল। ওইদিকে সোনামা ঠাকুমার সঙ্গে মুড়ি খেতে বসেছে। ঠাকুমা তো এরকম টাইমে বেশিরভাগ মুড়ি খায়, তো ঠাকুমার সঙ্গে মুড়ি খেতে বসেছে। ভাবলাম যে ও যদি দুখাবল খাচ্ছে খাক, ততক্ষণকে এদিকে আমি ঘুগনিটা নামিয়ে ভেন্ডির টকটা না হয় করে নিই। এখন ঘড়ির কাঁটায় ওই দুপুর 1টা মতো বাজছে। এই মুহূর্তে দুপুরে খাবার খেতে বসেছি। আজকে তো বলেইছিলাম যে কি কি তরকারি হবে, শুক্তা ঘুগনি আর ভেন্ডি টক। তার সঙ্গে নিয়েছি এই লেবুটা। এই কিছুদিন হলো ভাতের সঙ্গে লেবু খাচ্ছি, খেয়ে খেয়ে এমন অভ্যাস হয়ে গিয়েছে একটুখানি লেবু না নিলে যেন একটু পোষাচ্ছে না। সবার প্রথমে লেবুর রসটা দিয়ে পরে ভাতটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপরে শুক্তার আলুটা দিয়ে প্রথমে টেস্ট করে দেখি যে শুক্তাটা কেমন হয়েছে। সত্যি কথা বলতে আজকে শুক্তাটা এতটাই সুন্দর হয়েছিল কি আর বলবো, মানে ভোজবাড়ি পুরো ফেল। ভোজবাড়িতে তো অনেক রকম মশলা দেওয়া হয় তবে এত সুন্দর রান্না হয়, তবে আজকে কিন্তু কোনো রকম মশলা ছাড়াই শুক্তাটা একদম দুর্দান্ত লাগছিল। যাই হোক, ওইদিকে ভাত খাওয়া দাওয়ার পরে সোনামাকে নিয়ে ঘুমিয়েছিলাম অনেকক্ষণই বেশ। আজকে দুপুরে ঘুমটা কিন্তু বেশ ভালো মতনই হয়েছে। সোনামা আজকে দুপুরের খাবারটা বেশ তৃপ্তি সহকারে খেয়েছিল, তো সেই কারণে ঘুমটাও বেশ ভালোই হয়েছিল। যেদিনকে খাবার না খায় সেদিনকে কিন্তু মোটেও আমাকে ঘুমাতে দেয় না। আজকে খাবারটা খেয়ে বেশ অনেকক্ষণই ঘুমিয়েছিল। আজকে বিকালের কাজকর্মগুলো কিন্তু দিদিভাই সেরে নিয়েছিল। এই মুহূর্তে বসেছি দু জায়ে রুটি করার জন্য। আমি আর দিদিভাই দুজনে ডেলিগুলো
রুটিগুলো পাকিয়ে পরে নিচে পাকিয়ে নিয়েছি। এই মুহূর্তে আমি এইদিকে বেলে নিচ্ছি, ওইদিকে দিদিভাই সেঁকে নেবে। আপনারা তো দেখলেনই যে দিদিভাই উনুনটা ধরিয়ে দিয়েছিল, তো সেই কারণে দিদিভাই বললো আমি নেচেগুলো পাকিয়ে দিচ্ছি, তুই না হয় ততক্ষণকে বেলে বেলে দিয়ে আমাদের এই রুটি করাটা হয়ে যাক, তারপরে আমরা একটা স্পেশাল খাবার বানাবো। আপনারা তো সকলেই জানেন যে যেদিনকে বাড়িতে আমাদের ঘুগনি হয় সেদিনকে বিকালে আমরা একটা চটপটি বানাই, তাও আবার তেঁতুল দিয়ে। তো ওই চটপটিটাই ভাবছি বানাবো, তো সেই কারণে তাড়াতাড়ি করে রুটিগুলো করে নিচ্ছি। এদিকে যতই ভাবি যে তাড়াতাড়ি রুটিগুলো করব, ওইদিকে মেজো কাকিমার কাছে দুটো ছেলেই রয়েছে, সোনামা আর সোনা পাপা। আজকে আবার কি ঝোঁক হয়েছে কে জানে, দুই ভাই বোনেই কিন্তু শুধুমাত্র ঠাকুর থান দিকেই চলে যাচ্ছে। রুটি করাগুলো কমপ্লিট হয়েছে, তারপরেই কিন্তু সোনামা সোনা পাপা দুজনেই চলে এসেছিল। ওইদিকে দিদিভাই এখনো পর্যন্ত রুটিগুলো সেঁকছে। বললো বুনু তুই না হয় ততক্ষণকে ওই খাবারটা বানিয়ে দে। আপনারা তো সকলেই জানেন কী কী দিয়ে বানাই, তবুও আপনাদের সাথে আরেকবার শেয়ার করলাম। সবার প্রথমে তেঁতুলের পাল্পটা দিয়ে দিয়েছি, এইদিকে শসা আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, আর এদিকে অল্প পরিমাণে বিট নুনটা দিয়ে দেবো। হলেই কিন্তু আমাদের এই তেঁতুলের পিউরি দিয়ে আমাদের এই চটপটিটা একদম পুরো রেডি হয়ে গিয়েছে। আর এটা খেতে এতটাই ভালো লাগে, আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। আর এটা যতবারই খাই ততবারই কিন্তু আমরা অপমান খাই, যেহেতু আমাদের শরীরের খুব একটা জুত নেই। আপনারা তো সকলেই জানেন আমার গ্যাসের প্রবলেম রয়েছে, তো সেই কারণেই সবাই একটু বোকাঝোকা করে যে এই জিনিসগুলো খাস না, শরীরটার প্রবলেম হবে। যাই হোক চলুন আজকের মতো আসি, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।